আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, তো তোমাদের প্রশ্ন কঠিন হবে কিনা আর কিভাবে প্রস্তুতি নিবে এ নিয়ে আজকের এই ভিডিওটি। কারণ তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই এবং সামনে। তো তোমরা তোমাদের এই প্রস্তুতিটাকে কিভাবে গোছালো নেবে এবং প্রশ্ন কঠিন হবে না সহজ হবে এ নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করা গেল। তো দেখো, প্রশ্ন কি সত্যি কঠিন হবে? দেখো, প্রশ্ন খুব কঠিন, প্রশ্ন খুব বেশি কঠিন হবে এমন নয়, কারণ তোমাদের প্রশ্নের ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু তোমরা যে গাইড বই পড়তেছো সেই গাইড বইগুলো থেকে হুবহু প্রশ্ন কমন আসবে না। শুধু গাইড বই পড়ে প্রস্তুতি নিলে সমস্যা হতে পারে এবং কমন নাও পেতে পারো। তাই আহ, প্রশ্ন বাইরে থেকে আসতে পারে। তাই মূল যে তোমাদের টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকটা থেকে তোমাদের পড়লে তোমাদের আশা করা যায় প্রস্তুতিটা অনেক গোছালো হবে। কেন গাইড বইয়ের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ? দেখো, গাইডের মুখস্থ প্রশ্ন কম কার্যকর হবে, অর্থাৎ তোমরা যে গাইড বই পড়তেছো সেখান থেকে যে প্রশ্ন মুখস্থ করো সেটা হুবহু কমন নাও পেতে পারো। বোর্ড এখন পাঠ্য বই ভিত্তিক প্রশ্ন করতেছে, তাই বইয়ের ছোট ও অবহেলিত অংশ থেকেও প্রশ্ন আসতে পারে। তাই মেইন বুক যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের প্রস্তুতির অনেক গোছালো হবে। মেইন বুকই আসল বন্ধু, কারণ দেখো, প্রতিটি অধ্যায়ের মূল ধারণা বা বেসিক কম্পোনেন্ট বুঝতে হবে তোমাদের। যে অধ্যায়টা শুরু করেছো ও পড়তেছো বা তার খুঁটিনাটি তোমাকে ভালো করে পড়তে হবে। বইয়ের প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়তে হবে, এর ফলে তোমাদের এমসিকিউ হুবহু কমন পাবা এবং গুরুত্বপূর্ণ অংশ আন্ডারলাইন করতে হবে আর প্রয়োজনীয় বিষয় নোট করে রাখতে হবে। আর প্রশ্নকর্তারা মূলত পাঠ্য বই অনুসরণ করে প্রশ্ন করে, তাই মূল বই ভালো করে পড়লে তোমাদের প্রশ্ন কঠিন হোক সহজ হোক তোমরা হুবহু কমন পাবা। আর সৃজনশীল এর প্রস্তুতি দেখো, একটা অধ্যায় শেষ করার পর অন্তত 20 থেকে 25টি সৃজনশীল অনুসরণ করতে হবে। আর বিভিন্ন ধরনের প্রশ্ন বারবার দেখতে হবে এবং একই টপিকের ভিন্ন ভিন্ন প্রশ্ন সমাধান করবা। এর ফলে শুধু 5 থেকে 10টি সিকিউ করলে প্রস্তুতি সম্পূর্ণ হয় না, তোমাকে অনেক বেশি পড়তে হবে। আর বিগত বছরের বোর্ড দেখো, গত 10 বছরের বোর্ড প্রশ্ন সমাধান করলে তোমরা আশা করা যায় যে তোমাদের প্রশ্ন বা প্রস্তুতি একদম অনেক ভালো হয়ে যাবে। প্রশ্ন হুবহু কমন না আসলেও তোমরা প্রশ্নের যে ধরন বা প্রশ্নের যে বিষয়টা সেটা কমন পাবা। কিন্তু প্রশ্নের শুধু ধরন ও মান বুঝতে সাহায্য করবে। আর সময় ধরে লিখতে অনুশীলন করো, অর্থাৎ তোমরা যে সৃজনশীলটা পড়বা সেটা ভালো করে সময় দিয়ে পড়তে হবে। আর এমসিকিউর জন্য সঠিক প্রস্তুতির উপায় দেখো, কোনো শর্টকাট নয়, যা পড়তেছো ডিটেলস পড়বা আর প্রতিটি টপিক বিস্তারিত পড়তে হবে। আর সংজ্ঞা, সূত্র, তথ্য বা ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে। আর যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে উত্তর দিতে সক্ষম হবে এর ফলে। আর অন্য অন ইন নন, অর্থাৎ দেখো, সব বোর্ডের জন্য একটি প্রশ্নপত্র হতে পারে। বোর্ড অধ্যায়ের সেরা প্রশ্নগুলো নির্বাচন করতে হবে এবং তাই কোনো টপিক বাদ দিয়ে পড়া যাবে না। আর পূর্ণ সিলেবাসটা ভালো করে পড়তে হবে। শেষ সময়ের জন্য কি পড়বা? দেখো, প্রস্তুতি শুরু করো এবং পরীক্ষা 6 মাস আগে নিয়মিত রুটিন তৈরি করো। প্রতিদিন মেন বই পড়ো, সিকিউ এবং এমসিকিউ অনুসরণ করো আর দুর্বল বিষয় আগে থেকে ঠিক করো। এর ফলে তোমার প্রস্তুতি অনেক গোছালো হবে। আর সফল প্রস্তুতির জন্য 5টি সহজ নিয়ম হচ্ছে: মেইন বুক বারবার পড়ো, প্রতিটি অধ্যায়ের বেসিক কনসেপ্ট বোঝো এবং 20 থেকে 25টি সৃজনশীল অনুসরণ করো, 10 বছরের প্রশ্ন সমাধান করো আর কোনো টপিক বাদ দিও না। এর ফলে তোমার পরিস্থিতি বা প্রশ্ন এবং পড়াশোনা খুবই সহজ হবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।